নমস্কার বন্ধুরা, আজকে সকাল সকাল একটু ঘুম থেকে উঠে পড়লাম। কারণ হচ্ছে মনে হচ্ছে জানি সকালবেলাতেই বৃষ্টি হচ্ছে। উঠে দেখছি বৃষ্টি নয়, এটা কিন্তু ভীষণ কুয়াশা পড়ছে। কীরকম কুয়াশা পড়ছে আর ভালো বুঝতে পারবেন। দেখুন এই যে মাটিটা, পুরোটা মাটি কিন্তু উপর দিয়ে ভিজে গেছে। এই দেখুন, বেলা 7টা বাজে, 7টার সময় এই অবস্থা। তাহলে ভোর 6টা বা 5:30টার দিকে কেমন কুয়াশা পড়েছিল। আর ঘরের দরজাতে কীরকম কুয়াশা ঢুকছে ঘরের ভিতরে দেখুন। আজকের থেকেই কোকিল পাখির ডাক শুনতে পারছি আমরা। তা আজকে যা কুয়াশা পড়েছে সকালে, তা একটু বেলা হয়েছে, এখন আমি কটা খুদের চাল নিয়ে বসে গেছি, সবাই মিলে খুদের ভাত খাবো। কি সুন্দর খুদের চাল, খুদটা আমি একটু জেনে নিই। কি সুন্দর দেশি চালের খুদ, একবারে সরু সরু খুদ, খুব সুন্দর খুদটা, পুরো রয়েছে। আর কিনা চালের খুদ একবারে চকচক করে, ঝাড়াও লাগে না, কিচ্ছু না, ওটা ধুয়েই খাওয়া যায়, পাথরও নাই ওতে, আর এতে একটু পাথর আছে, দেশি চাল না। আমি খুদ ধোয়ার জন্য বসে গেছি, খুদে এবার আমি জল দিয়ে দেবো। সুন্দর করে আগে ধুয়ে নিতে হবে। সুন্দর করে কচলায় ধুয়ে চাল একবারে পরিষ্কার করে দিচ্ছি। এবার চালটায় পাথর ছাড়াই নেবো, এরকম ভাসায় 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 এরকম করে উঠাতে হবে। ওই যে পাথর, এর আগের কটা একটু বেশি বেরোইছিল, এখন একটু কম বেরোইছে পাথর। লাল লাল পাথর না। আমি উনুন ধরাই দিছি, এবার খুদের ভাত রান্না করার জন্য আমি জল দিয়ে দেবো কড়াইতে। জলটা গরম হোক। এই যে দেশি লাল আলু, এইবার আমি এই লাল আলু কাটে আমি ভাতের মধ্যে সেদ্ধ দেবো, ছলবো না আজকে, এরকম করে দেবো। কি সুন্দর, সব আলু এরকম করে কাটে নেবো আমি। এই আলুটাই সবাই ভালো খাবে। এবার আমার জলে জাল উঠে গেছে, এবার আমি খুদটা দিয়ে দেবো। এই যে কেটে রাখা আলুটাও দিয়ে দেবো।
এবার আর সময় লাগবে না আমার ভাত হতে। এবার আমার ভাগ্নে একবার আসে ঘুরে গেছে যে মামি হয়েছে, আমি তো হয় নাই বাবা, তা ঘুরে আসুক। আমার বাবা আবার শাক বাটা খাবে, এবার আমি যাব শাক আনতে। আমার বাড়িতে তো কোনো পাতা নাই, আছে আমার এই ফুলকপি আর বাঁধাকপি। তা আজকে আমার বাবারে ফুলকপি পাতা বাটা খাওয়াবো। আমার বাবার উপলক্ষে হবে, অবশ্য সবাই খেতে পারবে, এতে আর ফুলকপি আর হবে না। কি সুন্দর কচি কচি পাতা। মানুষ তো আর কম নাই, অনেক কয়জনই মানুষ আমরা, ওই জন্য একটু বেশি করেই নেব। এখনো কেউ আসে নাই, সবাই আসবে। শুধু আমার 2 ননদ থাকতে পারলো না, ওরা আবার একটু খুদের ভাতটা ভালো খায়, কিন্তু ওরা বাড়িতে তো এই খুদের চাল পায় না, এইখানে এসে একটু আনন্দ করে খাইয়ে যায়। তা ওরা আসুক, ওদের আসলেও পরে করে খাওয়াবো। এই বাঁধাকপি ফুলকপিটা আবার আলাদা না, এটা মানে বড়কলির পাতা। বড়কলির পাতা এটা। ভাইয়ের বাড়ির কপি বুড়ো হয়ে যায়, আর আমাদের বাড়ির কপি হয়ই নাই। এই যে ফুলকপির পাতা তোলা হয়ে গেছে, বড়কলি আর ফুলকপি। তা পাতাও তো আমি একা খাই নাই, সবাই নিয়েই খাবো। বাড়ির সবাই আসবে আজকে এই পাতা বাটা খেতে। চলে আসি শাক নিয়ে, আমার জমি তো অনেক দূরে, তাড়াতাড়ি করে চলে আসি। এবার পাতাটা বেছে নিই। এরকম করে আমি সুন্দর করে বেছে নেব, তারপর ধুয়ে তারপরে কাটবো। আমার ভাত প্রায় হয়ে আছে, এখনো এতে নুন পড়ে নাই, নুনটা দিয়ে দেবো। আর একটু জল কমুক, তারপরে ঢাকা দিয়ে দেবো। আমার ভাত হয়ে গেছে, সামান্য একটু গা ভিজা আছে, একটু ঢেকে দেবো, তাতেই আমার ভাত হয়ে যাবে। আজকে খুদের ভাতের সঙ্গে বাটা মাছ ভাজা আর কপি পাতা কালো জিরে দিয়ে বাটা, খুদের ভাতের সঙ্গে এই দুটো মেনু আজকে। এবার কপি পাতাটা আমি কাটিয়ে নিই। এইভাবে আমি সব কপি পাতাটা কেটে নেব, রসুন দিয়ে আর কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাতাটা তারপরে আমি বেটে নেব। আমার ভাত হয়ে গেছে, এবার আমি একটু ঢাকনাটা তুলে দেখি। আমার ভাত হয়ে গেছে, ঝরঝরা ভাত হয়ে গেছে। ভাতটা তো নেমে গেছে, এবার মাছটা ভাজা করে নিই, তারপরে শাক ভাজা করব। মাছ ভাজা শুরু করে দিছো? হ্যাঁ, বেশ, মাছটা ভেজে নাও, তারপরে তো কপির পাতা বাটা নাকি? আমার মাছ ভাজা হয়ে গেছে। এই মাছ ভাজার তেলেই আমি শাকটা ভেজে নেব। ফোড়নে দেব কালো জিরে আর দেব রসুন। এবার দেবো শাক। এবার দেবো লবণ। এবার দেবো হলুদ। এবার দেবো কাঁচা লঙ্কা। আমি আজকে এরকম কপি পাতা বাটছি, তা আপনারাও করে খেয়ে দেখবেন, ভালো লাগবে।
আমার মাছ ভাজা হয়ে গেছে, আমার শাক ভাজা হয়ে গেছে। এবার আমি শাকটা বেটে নেব। আগে রাজের জন্য বাটি, রাজ এখনই চলে আসবে, একটু ঝাল কম দিয়ে। সবাই লাইন দাও, যে যে আগে আসবে তারে আগে দেবো, যে পরে আসবে তারে পরে দেবো। রান্না হয়েও গেছে, আজকে একটু আসতে দেরি হয়ে গেছে কারণ আমাদের বাড়িতে তো মিষ্টি লাগছে। আর ঠাকুমা নেই, ঠাকুমা আবার কীর্তন শুনতে গেছে। আর এখন তো কাকির সময় চলে এসেছে, তাই জন্য কাকি এখন পুরো রেস্ট, তাই জন্য আজকে একটু আসতে দেরি হয়ে গেছে আমাদের। আর আমার সকালবেলা রান্না করে দিয়েছি, রান্না করে দিতে দেরি হয়ে গেছে। চান করলাম, পুজো করলাম, চলে আসলাম। তা আমার খুদের ভাত হয়ে গেছে, এবার সবাই বসে গেছে। আমার বাবা বইছে, রিয়া বইছে, গরু। খুদের ভাত ভালো ঝরঝর আছে। একটা বড় মাছ আছে। এতগুলো ভাত? হ্যাঁ বা খাস খা বাবা। এত রিয়া রিয়া গল্প কটা দাও, রিয়া এখান থেকে নিয়ে নিবি। না এত ভাত খেতে পারবো না। তোরটা নাও। এই দেখ কত ভাত দিচ্ছি রে। খা, যেটুকু পারবা খাও, আমি আছি লাস্টে। যেটি শুকনো লঙ্কা পোড়াও নাই, এই যে পোড়াইছে, কাশিটা উঠলো তো ওই জন্য আমার। শুকনো লঙ্কা এই যে নিয়ে আইছি। লবণ খাবার লাগবে? তোর লাগবে তার মানে তো আমার। খুদের ভাত আমার লবণ না কাকা। ওর একটু দিয়ে দে, একটু দিয়ে দে। এই নে, ভিতরে দিচ্ছি, জাল লাগবে নিয়ে নে। রাখো। কেন মাছ একটা করে দিচ্ছি, তারপরে যদি থাকে পরে আবার দেবো। হ্যাঁ লঙ্কাটা দাও, একটাই খাবো। এটা তোমার। এলো আজকে খুদের ভাতের মেনু আমাদের সবার এক জায়গা। তা পঙ্কজ এখনো আসে নাই, পঙ্কজ আর ওই জামাই একসঙ্গেই আসবে, আর মৌ আসে নাই। কই দাও, আমি এখন আসলাম। হ্যাপি এটা কাটি আর হ্যাঁ, শুধু বাটা দেবা, মাছ খাবো না। কেন? এমনি আলু আলু খাবো না মা। ও আলু খাওয়া বারণ তোর। তাহলে এই যাবে। দারুণ ভালো লাগছে। একটা মাছ নেই না, সবার মাছ থাকবে, তোর মাছ থাকবে না। না, 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 এটা দে তো বলি। খাবো না মা। মাছ খাবি না কেন? খা খা খা, মচমচে করে ভাজা দিচ্ছি। চালটা দেখছি না, ভালো লাগছে খেতে। খুদের ভাত মিষ্টি চাটা। তো এতক্ষণ তো বলি নাই এই খুদের চালটা কোথা থেকে এসেছে। এটা আমার বাপের বাড়ির চালের খুদ, দেশি চালের খুদ। মানে নিজেদের জমি আছে, ওই জমিতে চাষ করে, আর ওই চাষের চালই আমার দিদারা খায়। তো সেইগুলো জমি জমি সব নিয়ে আসে, জানে আমরা ভালো খাই। এই পাতা বাটাটা কেমন হয়েছে? খুব ভালো লাগে। আমি এই পাতা বাটা এখনো খাই নাই, আজকে খেয়ে মনে হয় যেন এত স্বাদ, মানে এবার থেকে শুরু হয়ে গেল আমার কি পাতা এটা? খেয়ে বুঝতে পারছিস? এবার কিরকম লাগছে বাবা? কুমড়ো শাক। বুঝে কুমড়ো শাক। কুমড়ো শাক তো খাই না। হ্যাঁ, রাঁধবি শাক বাটা? আজকে আমি কুমড়ো আজকে শাক না। বড়কলির ফুলকপি আর বড়কলির পাতা বাড়ছে। হ্যাঁ, ফুলকপির পাতা বাটা এটা? হ্যাঁ আমাদের তো ফুলকপি ফুল হবেও না। আমি তো বুঝতেই পারিনি। বাঙালিরা কিচ্ছু পেলায় না, কিছু ফেলায় না। একদম দুপকাশ বাটা, দুপকাশ। ফুল হয় নাই তাই কি হয়েছে নাকি? কপি হয় নাই, পাতা খেলাম। এবারে আমি কোনোদিন খাইনি, আজকে কিন্তু কই ফার্স্ট টাইম। আমিও কিন্তু সত্যি ভালো হয়েছে। দারুণ লাগলো। আমিও যে ফার্স্ট টাইম খেলাম। আবার একটু একটু দেবো, এই যে আছে। মামার একটু দিও। আমার ভাইয়ের আমার একটু ঝাল কম দেওয়া আছে। এটা কিন্তু পুরো ঝালের আছে। না, এটা ঝাল ছাড়া। তোমার ভাই কিন্তু মুখ খা করে দেবে আগে খাওয়ার সাথে সাথে। দেখ ঝালটা দাও খাই। ঝাল দেবো? ও
ঝাল রাজ এখন ঝাল খাওয়া শিখে গেছে। যে দাও একটু ঝালটা খাই ঝাল। সবার তো খাওয়া হয়ে গেছে। আমরা এই 4 জন বাকি ছিলাম, মৌ আর পঙ্কজ আর আমার জামাই দেরি করে আইছি বলে আমরা 4 জন একসঙ্গে বসে গেছি খেতে। উদের ভাত, মাছ ভাজা, আলু বাবা, বাটা। এটা কি পাতা বাটা খাচ্ছিস? লৌকতা আর মৌ ওখানে বোঝা যাচ্ছে না, লাউ পাতাই লাগছে। কেউ বুঝতে পারে নাই। বলতে পারলো না। বলো, এটা হচ্ছে ফুলকপি আর বরকলি পাতা বাটা। ভালোই তো লাগছে। লাউ পাতার মতন লাগছে। লাউ পাতার মতনই লাগছে। ও জামাই, আচ্ছা কথা বলো না কেন? কথা বলো না কেন? এতে বাইতেছে খেতেছো শাশুড়ি কি রাঁধছে? এই যে উদের ভাত। বাবা, বলো মিহিদানা। মিহিদানা, সাদা মিহিদানা। সত্যি সবাই বলছে লাউ পাতার মতন লাগছে খেতে, কিন্তু কপি পাতাটা সত্যি লাউ পাতার মতন ওদের লাউ পাতার মতো লাগছে না? হুম কপি পাতা মনে হয় না। ওদের ভালো লাগবে তা ভালো লাগবে খুব স্বাদ হয়েছে না? কি হয়েছে খেতে ভালো হয়েছে। প্রথমে যে খাবে না কেউ ধরতে পারবে না। জামাই, হুম লজ্জা করে খাও না বাবা, না আমি এটা করে খাই না লজ্জা করে খাও না। বাজু গেল না তাই লস পেট ভরবে না ঠিক আছে কেমন হয়েছে মানে জামাই? খুব ভালো হয়েছে যেটা ভালো হয়েছে? খুদে ভাত তো বলতেই হবে না আর মাছ ভাজা জমে যাবে একেবারে তারপর বাটা। আবার বাটা। বাটা, কাটছে। হুম লাউ পাতা, লাউ পাতা না বরকলি আর কুমড়ো পাতা লাউ পাতা। লাউ পাতা কপি গাছে তো কপি হয় নাই। তোমাদের বাড়ি কপি হয়েছে, আমাদের বাড়ি পাতা হয়েছে। সেই পাতা বাটা। সেই পাতা বাটা। তা কেউ বলতে তো পারবে না যে কপি হয়েছে, কপি খাওয়াও নাই। কপির পাতা তো খাওয়াইছি। পাতাটা খাওয়াইছি। খুদে তো ভালোই খেলাম দেখা হবে নেক্সট ভিডিওয় ততক্ষণে টাটা